হাই চিঙ্কি মাসি। নেশা নেশা লেগেছে। অন্য কিছু নেশা না গো, প্রেমের নেশা নয়। নেশা নেশা লেগেছে শুকনো পাতার নেশা। আর বুঝতেই পারছো, রঙিন জলের নেশা, রঙিন জলের নেশা, বুঝেছো? এই দুটো নেশা কেউ কাটাতে পারবে না চিঙ্কি মাসি, তাই না চিঙ্কি মাসি? যেমন মেয়ের নেশা লাগে তেমনি। হ্যাঁ, মেয়ের আবার যখন ওঠে সেটা আলাদা কথা। আমি ভাই রিমিকে বলবো, তোর যখন রাস্তার কাঁটা সরে গেছে, তুই এবার গিয়ে সংসার কর। দেখ, তুই নিজেকে বলতি যে দিশানি ভালো না, দিশানির জন্য আমার সংসার হচ্ছে না, দিশানি এই করেছে, দিশানি ওই করেছে, সবাই আমাকে কালকেও লাইভে লিখেছে। ওর যখন রাস্তার কাটা হয়ে দাঁড়িয়েছিল দিশানি, তাহলে দিশানি কেন, দিশানি যখন সরে গেল তাহলে কেন যাচ্ছে না রিমি সংসার করতে? জানি না। কিন্তু তার মা যদি এরকম নেশাগ্রস্ত হয়, 2 দিন অন্তর অন্তর পাল্টিবাজ হয়, হ্যাঁ, এই যে চিঙ্কি চিঙ্কি না, ওটা হচ্ছে বান্দার, মাংকি মাংকি, মাংকিটা প্রচণ্ড হারামি। কখনো এডালে কখনো ওডালে, কখনো দেখবে নিজের বরকেই বেছে দিচ্ছে, কখনো দেখছে নিজের মাকেই বেছে দিচ্ছে, কখনো নিজের বোনদেরকেই বেছে দেয়। বেছে দেয় বলতে বরের সঙ্গে শুইয়ে দেয়, ওর কাছে তো কোনো অপশন নেই। এ যেমনি শোয়াশুয়ি করে বেড়ায়, একাধিক সম্পর্ক যার একাধিক সম্পর্ক, এবং কার বাবা কোনটা বলতে পারবে না, কার বাবা কোনটা বলতে পারবে না, বুঝেছো? প্রথম মেয়ের বাবা কোনটা, দেখো প্রথম মেয়েকেও কিন্তু ডেকে খাওয়াতে পারতো। শুধু একটাই মেয়ে নয়, তোমার ছোটো কোচো কুচো মেয়েটা কিন্তু নাই। দেখো, এটা কিন্তু মানে মাংকি মাসি একদম ঠিক করেনি। তোমরা কি বলছো? মাংকি মাসি ঠিক করেছে? এটা ঠিক হয়েছে? তার হচ্ছে এইটা উচিত হলো যে একটাকে মানে এক চোখে নুন বেচে এক চোখে তেল, তাই তো? তো মাংকি মাসির কিন্তু একটা জিনিস করতে হতো, যে আর একটা মেয়েও আছে, তাকে একটু ডেকে ডেকে খাওয়াও। দেখো, খরচ তো জানি তুমি কিপটে, জানি তুমি কিপটে, তোমার মতো কিপটে কোথাও নেই। এত কিছু তুমি শুধু হচ্ছে চাও যে বিনা পয়সায় সব কিছু হয়ে যায়, সব কিছু বিনা পয়সায় যেন হয়ে যায়। দেখো, বিনা পয়সায় কিছু নাই। তুমি বিনা পয়সায় বিয়ে দিয়েছো আর জামাই থেকে আদায় করবে 50 লাখ টাকা, এটা তো হয় না, তাই না চিঙ্কি, এই মাংকি মাসি, তাই না? মাংকি মাসি কি বলছো? আমার কাছে কথা হচ্ছে তুমি বিনা পয়সায় বিয়ে দিয়েছো আর ওর কাছ থেকে আদায় করবে অনেক টাকা, কেন? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু প্রচণ্ড গলা ব্যথা, বুঝেছো? এত গলা ব্যথা যে গলা ব্যথার ভালোই হচ্ছে না। হ্যাঁ, নোরা দেখতে গিয়ে পাখোড়া হয়নি, কিন্তু নোরা দেখতে গিয়ে খোড়া হয়নি, বুঝেছো? এই দেখো, সিঁদুর ঘেটে যায় সিঁদুর, এই জন্যই তো কপালে সিঁদুর, মানে সেই জন্য একটু ঠিক করে। তো যাই হোক, আমি একটু দিলাম, আর টেরা দিই, বেকা দিই, এই দিই ওই দিই, সবাই আবার এটা নিয়ে খুব প্রশ্ন করবে। হ্যাঁ অবশ্যই, আরে 50 তোলা 50 তোলা 50 তোলা, 50 তোলা নেই তো কুছ নেই হ্যাঁ। আর আমাদের মাংকি মাসি, কি মাংকি মাসি, নিজেও তো একটা শাড়ি পরে যাওনি গো, নিজেও তো একটা শাড়ি পরে যাওনি, আর মেয়েকে একটা খেন্দারি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছো। আর তোমার আর একটা মেয়ে কই? তোমার আর একটা মেয়ে কই? সবাই মিলে এনজয় করছো, ঝিঙ্কারাক্কা করছো, আর হচ্ছে ইয়ে করবে না? হ্যাঁ, ও মাংকি মাসি, তোমার আর একটা মা বলছি, হ্যাঁ আর একটা মেয়ে কই? তো মায়ের স্বরূপই বলছি, আমার ছোন আমাকে কিছু করে সাজিয়েছি। সাজটা আমার কিন্তু পছন্দ হয়নি, যাই বলো তাই বলো। মেয়েদেরকে লাল শাড়িতে লাল টিপে জাস্ট ওয়াও লাগে, জাস্ট ওয়াও। আর সিঁদুরটা যদি একটু মানে একটু পরা যায় তাতেই অন্যরকম লাগে, তাই না বলো? তো আমাদের কিন্তু মাংকি মাসি সব সময় মাংকির মতো এডাল থেকে ওডাল, ওডাল থেকে ওডাল, এডাল থেকে কখনো এক ডালে বসে থাকতে পারে না। মাংকি মাসির কাজই হচ্ছে এক ডালে থেকে আর এক ডালে যাওয়া, কেননা সে তো বাঁদর, সেটা বান্দার, হ্যাঁ সে তো বান্দার, ওই জন্য এই ধরনের কাজগুলো করে। বলছি মাংকি মাসি, তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ। যখনই দরকার পড়বে, যখনই বিপদে পড়বে, তখনই লোকনাথ বাবাকে স্মরণ করিবে। লোকনাথ বাবাটাকে আমাদের সঙ্গীতা ম্যাডাম, তাই না? যেই বিপদে পড়বে সঙ্গীতা ম্যাডাম বাঁচান বাঁচান, এখন কাকে বাঁচান বলবে? এই তো আর 2 দিন পর কিন্তু একটা সুখবর আসবে, তখন আমি আবার বলবো এবার সুখবরটা কোনো কিছু নাই, এমনি বললাম, আসতেই পারে। এদের 2 দিন অন্তর অন্তর না অনেক কিছু ঘটে যায়, তাই জন্য বলছি 2 দিন অন্তর অন্তর এদের এমন চমকানো নিয়ে আসবে যে তোমরা নিতে পারবে না। তখন তোমরা এমন হয়ে যাবে, কেঁদে কেটে গোটা ইউটিউব কাঁদবে তাদের জন্য। হ্যাঁ, তাদের ইমোশনাল হয়ে যাবে, এটাই কিন্তু মেন কথা। হ্যাঁ, আর ওই যে যারা যারা জিজ্ঞাসা করছো দিশানির বিয়ে হয়নি, দিশানির রেজিস্ট্রি ম্যারেজ হয়নি কি কিছু, তাদেরকে একটাই কথা বলবো, 10 টাকার আরটিআর নিয়ে এসে তারা একটু জেনে নাও যে তার যে বিয়ে হয়েছে কি হয়নি, ঠিক আছে? এইটা হচ্ছে মেন কথা। এবং অনেকেই জিজ্ঞাসা করছো না ওর বিয়ে হয়নি, ওর হচ্ছে প্রমাণ দাও, অনেকেই বলছো। দেখো, বিয়ে হয়েছে, ওইটা রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে এবং অ্যারেঞ্জ ম্যারেজ, নো লাভ, ওকে? কোনো আগে থাকতে কোনো লাভ ম্যারেজ এইসব কিছুই হয়নি, সব অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু এই যে আমাদের চিঙ্কি মাসির মতো না, মানে চিঙ্কি মাসি বলবো না, আমি হচ্ছে মাংকি মাসি বলি। তো মাংকি মাসির কাজই হচ্ছে বান্দারের মতো লাফিয়ে লাফিয়ে এডাল ওডাল করা। তুমি বলছিলে না চাটুতে পস্তাবে না, তোমাকে সেই পানি মে চিনি জেসে ঘোলে রাজাজি, ঘোলে রাজাজি,
কামারিয়া দোলে দোলে, এই কামারিয়া দোলে দোলেই করতে হবে, আর কিছু করতে হবে না মাংকি মাসি, বুঝেছো? হ্যাঁ, ঘুঘু দেখেছো? ঘুঘু 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 দেখেছো? ঘুঘু যেমন দেখেছো ঘুঘুর ফাঁদও দেখতে হয়, সেটাই হচ্ছে মেন কথা। ঘুঘু দেখলে ঘুঘুর ফাঁদ দেখার জন্য বসে থাকতে হয় মাংকি মাসি। তুমি তো জানো এক ডালে জিতে, মানে তুমি তো মাংকি, তাই বলছি তুমি আবার বেশি ভালো করে জানো যে এক ডালে থেকে আর এক ডালে সঙ্গে সঙ্গে গেলেও সেই ডালটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো বলি তুমি এত বেইমান কেন, এত নোংরা কেন, এত বাজে অশ্লীল মহিলা কেন? আমি বুঝতে পারি না। একবার না, একাধিকবার তুমি তোমার ভুল স্বীকার করো। কখনো কন্টেন্ট, এটা কি কন্টেন্ট? এই যে মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছো, এটাও একটা কন্টেন্ট। আরে খাওয়াও হবে, এনজয়ও হবে। ওই বরকে নিয়ে গেলে না তো? ও বর তো শাশুড়ি ঘরে, কি কথা বলছে ধরিত্রী? হ্যাঁ সত্যি, কি বোকা বোকা কথা বলছি আমি। হ্যাঁ, বর তো হচ্ছে শাশুড়ির ঘরে খাবে, সেটাই তো হচ্ছে কথা। হ্যাঁ, এতদিনে মনে পড়েছে, হ্যাঁ এতদিনে তোমার মনে পড়েছে। আমরা যদি 4 জন এক জায়গায় হই, হ্যাঁ হও, তাও কার জন্য জানো? যদি 4 জন এক জায়গায় হয়েছো কার জন্য জানো? একমাত্র সঙ্গীতা ম্যাডামের জন্য। কেননা সঙ্গীতা ম্যাডাম তোমাকে বারবার করে বলে দিয়েছে এবং বারবার করে তোমাকে একটা কথাই বলেছে, কারোর সঙ্গে ঝামেলা করো না। হ্যাঁ বলেছে, এই মাংকি তুমি কারোর সঙ্গে ঝামেলা করো না, তুমি কারোর সঙ্গে দুশ্মনী মরণীয় না, কেননা তোমার নিজের লোক নিজেরই থাকে। বারবার করে তোমাকে এই কথাটা বলেছে। সেইগুলো কিন্তু কল রেকর্ডিং আছে, বুঝেছো? সেইগুলো ভুলে যেও না, সেইগুলোরও কল রেকর্ডিং আছে। তুমি যা নোংরা দুশ্চরিত্র মেয়ে ছেলে, তোমার শুধু কাজ হাসিল নিয়ে কথা, সব কল রেকর্ডিং আমাদের কাছে আছে। তুমি এক ফোন থেকে আর এক ফোন, আমাদেরও আছে আর একটা ফোন, ঠিক আছে? তোমার কাছে যেমনি বলছো না 2 ঘন্টার কল রেকর্ডিং আছে, আমাদের কাছে অনেক প্রুফ আছে, অনেক প্রুফ। বললাম না ঘুঘু দেখেছো আর ঘুঘুর ফাঁদটা দেখবে না, তা তো হয় না। তুমি এটার জন্য রেডি হয়ে বসে থাকো। প্রচণ্ড মানে উদ্যত্ত না তোমার, বিশাল কিছু ভেবে নিয়েছো না? সবাইকে চাটুতে বসাচ্ছ, গরম চাটুতে। বলছি তোমার চাটু তুমিই বসো, তোমার চাটুতে তুমিই বসো, বুঝেছো? নোংরা বজ্জাত, ইজ্জুত নাই, যার হচ্ছে কোনো মানে নোংরা, একদম কিছু বোঝে না, মানে আং বাং ছাং এখানে এসে মানে ইয়ে করছে। হ্যাঁ, তোমার তো নিজের কোনো মানে অভিজ্ঞতাই নেই, নিজের কোনো কোয়ালিটি নেই, তুমি একটা নোংরা। দেখো, এক চোখে নুন বেচো, 8 চোখে তেল বেচো। আজকে তোমার আর একটা মেয়ে আছে, ওই তাকে তো একবার ডেকে এক মুঠো খেতে দিলে না? তোমার নাকি মেয়ে। আমার যদি কোনোদিন এরকম আমার 2খানা সন্তান থাকতো, আমি কোনোদিনও ফেলে দিতে পারতাম না। সন্তান সন্তানই হয়, প্রথম সন্তানটা আরও বেশি প্রাধান্য রাখে, তাই না মাসি? হ্যাঁ, এই যে মাংকি মাসি, লজ্জা করে না, ঘৃণা লাগে না? বড় বড় চোপা দেখিয়ে কথা বলছো কাকে? একটু ভেবে চিনতে চোপা দেখাবে, বুঝেছো? তোমরা হচ্ছে বেইমান, তোমরা হচ্ছে বেইমান। আজকে যখন দিশানি ওই ঘরে থাকতো এবং দিশানিকে নিয়ে অনেক কথা বলেছো, সেই জিনিসগুলো করেছো। আজকে দিদিভাইয়ের কল রেকর্ডিংটা শুনে বুঝতে পারলাম তোমরা ওকে মিথ্যা কেসেও ফাঁসিয়েছো। ও নাকি মেয়ে পাচার করে, এইসব কেসেও ফাঁসিয়েছো। কোনো মানে হয়? একটা মেয়ে সংসার করতে চলে গেল, দেখো তার বুদ্ধি আছে বলে সে সংসার করতে চলে গেল। এই যে টেরি দিদি, তোমার জন্য হয়নি, বুঝেছো? তোমার জন্য হয়নি। তুমি সবসময় টেরি টেরি, এই যে টেরি, তুমি সবসময়ের জন্য হচ্ছে শুধু কুট বুদ্ধি দিয়ে গেছো। কুট বুদ্ধি বোঝো? কুট বুদ্ধি, কোনোদিনও সুবুদ্ধি দাওনি। তো বেশি লাফানো বন্ধ করো, ঠিক আছে? এই হ্যালো 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 করলে হয় না, বুঝেছো? হ্যালো হ্যালো করলে হয় না। সবসময় বলে না ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো তুমিও না সেটা একটা, হ্যাঁ টেরি দিদি, টেরি দিদি মানে শুধু, আরে টেরি দিদি আছে তার সঙ্গে না, ওই জন্য প্রচণ্ড হচ্ছে নিজেকে নিজের সেফ গেমটা খুব ভালোবাসে খেলতে, বুঝেছো? টেরি দিদি কিন্তু সবসময় সেফ গেম খেলতে ভালোবাসে, সব সময়। দেখো আজকে কি সুন্দর দিদিক 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 করে চলে এসছে, এই তো দিতে নিয়ে বিয়ে হয়ে গেছে, খুব ভালো লাগছে। তুমি তাও কিছু জানো না, তুমি তাকে উল্টো পথে নিয়ে গেছো, উল্টো পথে। কোথায় নোরা বাবার জয়, কোথায় জয় জয় বাবা নোরা বাবা জয় করেছো, ওই সব জায়গায় নিয়ে গেছো। কোথায় তাকে সান্ত্বনা দিয়ে তাকে পথটা ঘোরানোর চেষ্টা করোনি, ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করোনি। আমরা যেটা রীতিমতো রিমিকে করে গেছি, রিমিকে সাপোর্ট দিয়ে গেছি যে রিমি, এখনো পর্যন্ত বলবো রিমি ভুল পথে হাঁটছে। এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে বলবো রিমি তোর মায়ের কথা শুনিস না। আমি জানি তোর হাতে তোর বাপ তাবিজ গুঁজে দিয়েছে, তার জন্য আজকে তুই এইরকম করছিস, কিন্তু 2 দিন পর তুই এই কথাটা বুঝতে পারবি। তুই 2 দিন পর এই কথাটা বুঝতে পারবি, যেদিনকে এই কথাটা তোর মনে পড়বে, বুঝেছিস? এই টেরি যেমনি হচ্ছে মানে দিশানিকে ও ভাবছিল যে এই দিকে ঘুরাবে, কিন্তু পারলো কি? একটা ভালো দিক, একটা সৎ পথ আর একটা অসৎ পথ কখনোই ভালো হয় না। অসৎ পথ হচ্ছে অসৎ, সেটা চটজলদি কাজ হয়, কিন্তু সেটা অসৎ। সৎ পথে দেখেছো ভগবান উপরে আছে, ভগবান উপরে আছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো সুশ্রী ছেলে পেয়েছে। আর তোমরা সবাই বলেছো আমি পুলিশ দেখবো। আরে পুলিশ দেখলে তো ওকে আগে হচ্ছে জেলে পড়বে, পুলিশের চাকরি খেয়ে নিবে। কেন? ওই ঘ্যাচেং 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 করে হাত মাত কাটবে, ওই ফিনাইল মিনাইল খেয়ে নিবে, দিয়ে বলবে আমার বর এইসব করছে। তাহলে তোমরাই বলো সেই পুলিশ অফিসারটা কখনো চাকরি করতে পারবে? তার তো সাসপেন্ড হয়ে যাবে এবং হচ্ছে বউ কেসে সে আবার জেলে ঢুকে যাবে। তাহলে বলো তো
ওর মতো না এইরকম পাটারই দরকার, বুঝেছো? যেই পাটা কিনা সঙ্গে সঙ্গে গিরগিটির মতো রং চেঞ্জ করে, এরকম এরকম তুড়ি বাজালেই রং চেঞ্জ করে নেবে, বুঝেছো? চিঙ্কি মাসি, তুমি নিজেকে বিশাল শিয়ানা ভেবো না, তোমার শিয়ানাগিরি চুকে যাবে, বুঝেছো? মাংকি মাসি ওই ডালে ডালেই ঘুরে বেড়াও, মানে প্রত্যেকটা বেটা ছেলের সঙ্গে সঙ্গেই ঘুরে বেড়াও, ঠিক আছে? ওই 4-5টা নিয়েই ঘুরতে হবে, 4-5টাকে নিয়েই ঘুরতে হবে, আদারওয়াইজ তোমাকে কিচ্ছু করতে হবে না। আর ওই যে কন্ট্রোভার্সি করতে হবে, কন্ট্রোভার্সি না হলে তো তোমার চ্যানেলে কেউ ভিজিট করে না, তোমাকে কেউ দেখতেও যায় না, তুমি একটা নোংরা দুশ্চরিত্র মহিলা। হ্যাঁ, সেটা তোমার বড় বলেছে এবং তুমিও নিজে এটাই বলেছো যে আমি অতটাও ভালো ছিলাম না, আমার বড় আমাকে খেতে পড়তে দিত না, আমি মদ বিক্রি করে খেতাম, এরকম করে তুমি নিজেই বলেছো। কাউকে কিছু বলার আগে না সবসময় ভেবে বলবে। আর কি বলছো, আমরা ইনকাম করছি? হ্যাঁ, মামাই ইনকাম করছে, মামাইকে যে বাজে বাজে কথাগুলো বলেছো, তোমার লজ্জা করে না? লজ্জা করে না? আরে লজ্জা বললেই তো লজ্জা, যাদের ফ্যামিলিতেই পুরোটাই ঝাঁজো তাদের আবার কিসের লজ্জা? কিসের লজ্জা? নোংরা বজ্জাত মহিলা, লজ্জা লাগবে এদের? কখনো লাগবে না লজ্জা, এদের লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই, এরা নোংরা, বুঝেছো? এরা নোংরা। তোমার তাওয়াই না তোমাকে বসাবো, তোমার গরম তাওয়া না, তোমার একদম ফুটন্ত জলের ওপরে তোমার নিমকি বসিয়ে দেবো, বুঝেছো? আর তোমার ওই পরে নোড়া, তোমার নোড়াটা নিমকিটাকে একদম বসিয়ে দেবো, দেখবে টপাক 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 করে ফুটছে, সেগুলো একটু এই কাঁটা চামচ দিয়ে খাবে, কচকচ 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 করে, ভালো হবে না? কচকচি কচকচি, বুঝেছো? হিসাব করে কথা বলবে, কার সঙ্গে বলছো, কাকে দাঁড় করিয়ে রেখে কথা বলছো সেটা একটু হিসাব করে বলবে, মুখে কোনো কিছু আটকায় না, না? ওই জন্য তোমার মেয়ের সংসার হচ্ছে না, তুমি একমাত্র কালপিট, তুমি একমাত্র শয়তান মহিলা। তুমি কিছুদিন আগেও আমাকে বললে যে তুমি হচ্ছে ওই ইসের জন্য, ওই তবনার জন্য নাকি সংসার করতে পারছে না, আবার আজকে আবার উল্টো কথা বলছো, লজ্জা করে না? অপমান, রেকর্ডিং, ও বাবা, তোমরা করলে হচ্ছে রেকর্ডিং হচ্ছে আর ওই পাঠা করলে রেকর্ডিং হচ্ছে না, তোমরা উভয়ে সমান, হ্যাঁ, কোনোটাই কম যাও না। আজকে রিমিকে তুমি সংসার করতে দিচ্ছ না এবং তোমার হাজবেন্ড, বুঝেছো? বান্দার বদমাস কোথাকার বজ্জাত মহিলা, এ কোনোদিনও শোধরাবার নাই বন্ধুরা, কোনোদিনও না। এই নোংরা মহিলাটা নোংরাই থাকবে। হ্যাঁ, আমি কোথাকার। চলো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চিঙ্কি মাসিকে অবশ্যই, চিঙ্কি মাসিকে না শিম্পাঞ্জি, সরি কি বলছে, হ্যাঁ বান্দার মাসি, বান্দারই বলবে, বুঝেছো? মাংকি মাসি বদমাস এটা। চলো টাটা টাটা, আসছি আবার লাইভে, ঠিক আছে? লাইভে এসে অনেক আলোচনা করবো। টাটা।